আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার প্রথম বার্তা। ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ৫ই আগস্টের পর এই অভ্যুত্থানের পর নীরবে ভেঙেছেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী। কারা কি কারণে তাকে ক্ষমতাচ্যুত করেছে সেই তথ্য জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে শেখ হাসিনা দাবি করেছেন নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ার কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এরপর জানিয়ে দিব প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে দরবার হলে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। আজ দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। এদিকে চাটুকারিতা করলেই মিডিয়া বন্ধ করে দেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন। এরপর জানিয়ে দিব দায়িত্ব পালনে থানায় ফিরতে শুরু করেছে পুলিশের সদস্যরা। রাজশাহীর থানাগুলোতে পুলিশ ফিরতে শুরু করেছে। রাজশাহী সহ সারা দেশে আজ থেকে পুলিশের সদস্যরা পর্যায়ক্রমে থানায় ফিরতে শুরু করেছে। তবে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের নিরাপত্তা দিয়ে থানায় নিয়েছেন। জানিয়ে দিব হাসান মাহমুদ এবং তার স্ত্রী মেয়ের ব্যাংক হিসাব জব্দ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি BFIEU। অর্থ পাচার প্রতিরোধ সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব বাজারের অনিয়ম এবং অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে ছাত্রদের হাতে, বললেন ভোক্তা অধিকার সংরক্ষণের ডিজি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক HM শফিকুজ্জামান ঘোষণা দিয়েছেন বাজার ব্যবস্থাপনার অনিয়ম এবং অবৈধ সিন্ডিকেটের নথিপত্র তুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে। আজ ১১ আগস্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি সহ সচেতনমূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন HM শফিকুজ্জামান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে শুনছেন এবং দেখছেন। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার প্রথম বার্তা। ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ৫ই আগস্টের এই অভ্যুত্থানের পর নীরবতা ভেঙেছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারা কি কারণে তাকে ক্ষমতাচ্যুতি করেছে সেই তথ্য জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে শেখ হাসিনা দাবি করেছেন নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার। ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও কথা হয়েছে। তার রোববার ১১ আগস্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করছেন। দেশ ত্যাগ করার আগে যে বক্তব্য তিনি দিয়েছিলেন, দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন, তাতেও এ উদ্দেশ্য ছিল যে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, হাসিনা জানিয়েছেন আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল এই ক্ষমতাচ্যুত করা। তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তাদের উপর মৌলবাদীরা যেন ভর না করে। শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। তিনি মনে করেন আওয়ামী
লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, এবারও ঘুরে দাঁড়াতে পারবে। তার দলের বহু নেতাকে হত্যা এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষ কর্তাদের বক্তব্য, গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহসচিব ডোনাল্ডুর ঢাকা সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে। এই অভিযোগ তারা করেছেন যে ডোনাল্ডো চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার উপর চাপ দিচ্ছিলেন। শেখ হাসিনা বর্তমানে ভারতের হিন্দন বিমানঘাটির কাছাকাছি একটি গোপন আস্তানায় অবস্থান করছেন। যতক্ষণ না তার পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত হয়, হাসিনা নয়াদিল্লিতেই থাকবেন। ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে, তবে ভারতের রাজনৈতিক আশ্রয়ের আইনি সুযোগ না থাকায় ভিসার মাধ্যমে তিনি দিল্লিতে থাকবেন। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে দরবার হলে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। আজ রোববার 11 আগস্ট দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দেন। এর আগে আইন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের 95/1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। গতকাল শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 জন বিচারপতি। চাটুকারিতা করলেই মিডিয়া বন্ধ করে দেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। মিডিয়া চাটুকারিতা করলে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন। আজ রবিবার 11 আগস্ট দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি সব মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিস করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। টকশোতে চাটুকারদের ডাকবেন না, মিডিয়ায় চাটুকার হবে না। একটা দেশ ডোবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ সাকাওয়াত হোসেন আরও বলেন, মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরত তাহলে পুলিশের এই অবস্থা হতো না। মিডিয়া বারবার বলেছে কিছুই হয়নি, কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি। এ সময় তিনি বলেন, টকশোতে জ্ঞানগর্ভ কোনো আলোচনা হয় না, মিডিয়া সঠিক তথ্য তুলে ধরেন না। একটা দেশ কখনোই ডোবে যখন মিডিয়া সত্য কথা বলে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী লেখাপড়া জানালোক, কিন্তু তিনি ছাত্রদের বলতেন দুষ্কৃতকারী। এসব বিচার হওয়া উচিত, মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত। দায়িত্ব পালনে থানায় ফিরতে শুরু করেছে পুলিশ। রাজশাহীর থানাগুলোতে পুলিশ ফিরতে শুরু করেছে। শনিবার 10 আগস্ট সকাল থেকে রাজশাহীর জেলা এবং মহানগরের বিভিন্ন থানায় গিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। লোকজন নিয়ে তারা ধ্বংসস্তূপ পরিষ্কার এবং পরিচ্ছন্নতার কাজ করছেন। ফাঁড়িগুলো পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ RMP সদর দপ্তরে গিয়েছেন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। গত সোমবার RMP সদর দপ্তর জ্বালিয়ে পুড়ে লুটপাট করা হয়। পুলিশ কমিশনারের কক্ষে একটি টেবিল ছাড়া কিছুই ছিল না। পুলিশ কমিশনার RMP সদর দপ্তরে গিয়ে কিছু সময় অতিবাহিত করেন এবং সবকিছু ঘুরে দেখেন। RMPর মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, RMP সদর দপ্তর এখনও বসার পরিবেশ নেই। আমরা পুলিশ লাইন্সে বসে কাজ করছি। থানাগুলোতে ওসিরা চলে গেছেন। বসার মতো পরিবেশ করা মাত্রই অন্য পুলিশ সদস্যরা থানায় চলে যাবেন। রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান জানিয়েছেন, ইতিমধ্যেই বেশিরভাগ থানায় কার্যক্রম শুরু হয়েছে। কিছু জায়গায় অবকাঠামো সমস্যা রয়েছে। 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এদিকে কাজে যোগ দিয়ে পুলিশ সদস্যদের নিজেদের জনগণের সেবক প্রমাণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির রাজশাহী শাখা। শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।